অ্যাডমিশন জার্নির শেষ মুহূর্তের পরামর্শ করণীয় নিয়ে অপ্রতিনিধিদের ভর্তি কোচিং আবারও আজকের বিশেষ আয়োজন অমর একুশের আজকের আমাদের আয়োজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি এবং ডি ইউনিটের সর্বশেষ মুহূর্তে আমাদের আসলে কী করণীয় এবং আমাদের এই মুহূর্তে পড়াশোনাটা কীরকম হওয়া উচিত সব বিষয় নিয়েই অপ্রতিনিধিদের ভর্তি কোচিং ইন্ডেক্স আজকের এই লাইভ সেশনটি আয়োজন করেছে। তো আমরা সবাইকে অনুরোধ করব যারা যুক্ত হয়েছেন এবং আপনাদের যারা ফ্রেন্ড এই বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিশেষ করে বি এবং ডি ইউনিটে পরীক্ষা দিবে তাদের কাছে শেয়ার করে সবাইকে লাইভটি দেখার সুযোগ করে দেওয়ার জন্য আমি সবাইকে অনুরোধ করছি। তো আমরা প্রথমেই অমর একুশের যেই সকল শহীদ তাদের নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছেন ভাষার জন্য আমরা তাদের প্রতি গভীর শ্রদ্ধাবোধ জানিয়ে শুরু করছি আজকের আমাদের এই বিশেষ আয়োজন। এই সেশনটি আয়োজন করছে অপ্রতিনিধিদের ভর্তি কোচিং ইন্ডেক্স। আমরা জানি ইন্ডেক্স চট্টগ্রামের ঐতিহ্যবাহী এবং সর্ববৃহৎ একটি শিক্ষা প্রতিষ্ঠান, যে শিক্ষা প্রতিষ্ঠান প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় নামক যেই প্ল্যাটফর্ম সেইখানে যাওয়ার যে পাথেয় সে পাথেয়টি তৈরি করে। তো আমি আবারও সবাইকে অনুরোধ করছি আমাদের মূল সেশন শুরু হওয়ার আগে সবাইকে অনুরোধ করছি আপনারা আপনাদের মতো করে আপনাদের ফ্রেন্ডস আপনাদের অন্য যারা ফ্রেন্ডস আছে তাদের কাছে শেয়ার করার জন্য এবং স্পেশালি সবাইকে অনুরোধ করছি আজকের এই লাইভ সেশনটিতে লাইক দিয়ে আমাদের সাথে থাকার জন্য এবং আমাদেরকে আরও উৎসাহিত করার জন্য যাতে আমরা আরও পরবর্তীতে আপনাদের জন্য নতুন করে বিভিন্ন বিষয় এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসলে কোন বিষয়গুলো আমাদের জন্য অতীব জরুরি সেই বিষয়গুলো নিয়ে আমরা ভিডিও বানাতে পারি। তো সবাইকে আমি অনুরোধ করছি আবারও আজকের এই সেশনটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার জন্য। তো প্রথমেই আমরা দেখব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নর্মালি দুটা ইউনিট বি এবং ডি ইউনিট এবং আজকে আমরা এই সেশনে বিগত যেই প্রশ্নগুলো ছিল সেই বিগত প্রায় 10 থেকে 12 বছরের প্রশ্ন আমরা অ্যানালাইসিস করব। কোন কোন টপিকসগুলো আসলে আমাদের শেষ মুহূর্তে এসে রিভাইজ করা উচিত এবং কোন কোন টপিকসগুলো আমরা এই মুহূর্তে এসে বাদ দিয়ে দিব, কারণ আমরা যেহেতু পুরো 7 থেকে 8 মাস ইতিমধ্যে পড়াশোনা করে আসছি। তো এই সময়টাতে এসে আমাদের আসলে কোন কোন বিষয় বাদ দিয়ে কোন কোন বিষয়টাতে বেশি গুরুত্ব দেওয়া উচিত সেই বিষয়টাতে আমরা চেষ্টা করব একদম বিস্তারিত অ্যানালাইসিস করার জন্য। যেই অ্যানালাইসিসে আমরা দেখব আমাদের গুরুত্বপূর্ণ টপিকসগুলো এবং সেই বিষয়টা নিয়ে আমাদের টার্গেট যেহেতু এখন সিইউ, আমরা ইতিমধ্যে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা হয়ে গেছে। তো যারা ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা দিয়ে ফেলছেন এবং যারা দেন নাই তাদের স্পেসিফিক টার্গেট আমাদের কি সিইউ। তো আমরা সিইউতে কীভাবে যাব সেই সর্বশেষ মুহূর্তের গাইডলাইন আমরা আজকে নিয়ে আসছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নম্বর 24-25 সেশনে আমরা দুটি বিভাগ পাই। একটি বি ইউনিট, বি ইউনিটের আন্ডারে কলা এবং মানববিদ্যা অনুষদ। এই অনুষদের আন্ডারে আরও একটি সাব অনুষদ আছে, সেটা B2। তাহলে মানববিদ্যা অনুষদ যেই বির আন্ডারে B2 আরেকটি অনুষদ আছে এবং আরেকটি ডি ইউনিট। ডি ইউনিটের আন্ডারে আমাদের সামাজিক বিজ্ঞান অনুষদ এবং আইন অনুষদ। তো এখানে আমরা টোটালি 4টা অনুষদ পাই, বি ডি। ডি দুইটা ডিভাইডেশন থাকে কিন্তু একই প্রশ্নে বা একই প্যাটার্নে পরীক্ষা হয়। তো এবং তাহলে আমাদের বি এবং ডি এবং এটার পাশে আরেকটা B2 ইউনিট। তো টোটাল বি ইউনিটে আমাদের টোটাল এমসিকিউ 100 এবং এই 100 এমসিকিউর মধ্যে আমাদের 30 ইংরেজির জন্য এবং এই 30-এ আমাদের তারিফ স্যার ডিস্টার্ব করতেছে কেন? এখান থেকে নিয়ে ডিস্টার্ব করুন, বাট আমার তো পেন আসতেছে না। আচ্ছা সরি, আমাদের বি ইউনিট যেটা বি ইউনিটের আন্ডারে আমাদের ইংলিশ টোটাল 30 এবং আমাদের ডি ইউনিট যেটা ডি ইউনিটের আন্ডারে ইংলিশ 30 এবং এখানে আরেকটা আমরা যেটা বলছিলাম যে B2তে আমাদের ইংলিশ কত 30
তো এই হচ্ছে আমাদের টোটাল কোশ্চেন প্যাটার্ন, এবং এই কোশ্চেন প্যাটার্নের মধ্যে হচ্ছে আমাদের ইংলিশটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে ইউনিভার্সিটি অ্যাডমিশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি এবং ডিতে ইংরেজিতে যারা ভালো করতে পারে তাদের জন্য হচ্ছে আমাদের পাস করা এবং ভালো সাবজেক্ট পাওয়াটা অনেক বেশি পজিটিভ ইম্প্যাক্ট ফেলে। তো সেখানে হচ্ছে আমরা দেখব যে বি এবং ডিতে যেই সেটা হচ্ছে, তো ইংলিশের যেটা সেটা হচ্ছে এখানে নর্মালি 3টা টাইপের হচ্ছে কোশ্চেন থাকে। প্রথম যেটা সেটা হচ্ছে প্যাসেজ এবং লিটারেচার, প্যাসেজ এবং লিটারেচার 2টা পার্ট থাকে। সেকেন্ড যেটা সেটা হচ্ছে আমাদের বেসিক গ্রামার, 2 নাম্বার যেটা সেটা হচ্ছে বেসিক গ্রামার। গ্রামারের মধ্যে হচ্ছে আমাদের চেঞ্জিং সেন্টেন্স, তারপর হচ্ছে রাইট ফ্রম ভার্ব, সাবজেক্ট ভার্ব, আমরা একটু বিস্তারিত দেখব। 3 নাম্বার যে পার্টটা থাকে সেটা হচ্ছে আমাদের ভোকাবুলারি। তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বি এবং ডি, বি প্লাস ডি প্লাস B2, এই 3টা পরীক্ষায় স্পেসিফিক এই 3টা ক্রাইটেরিয়াতে কোশ্চেনটা হয়। তো বি, ডি এবং B2তে ইংলিশে প্যাসেজ এবং লিটারেচার, বেসিক গ্রামার এবং ভোকাবুলারি। সর্বশেষ যেই বছরের পরীক্ষাটা ছিল সেই পরীক্ষাতে হচ্ছে লিটারেচার থেকে অনেকগুলো কোশ্চেন আসে, প্রায় 6 থেকে 7টা। তার মানে লিটারেচারটা হচ্ছে আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা হচ্ছে একটু দেখব কিভাবে আমরা পড়ব। দেন হচ্ছে আমাদের তাহলে প্যাসেজ হচ্ছে কোশ্চেন আসতে পারে, প্যাসেজ আমরা কিভাবে পড়ব। তো প্যাসেজ হচ্ছে এখানে 2 ধরনের প্যাসেজ আমরা পড়ে আসছি ইতিমধ্যে। একটা হচ্ছে আমাদের টেক্সট বেস প্যাসেজ, সেকেন্ড হচ্ছে উইদাউট টেক্সট। তো টেক্সট বেস যে প্যাসেজগুলো থাকে সেটা হচ্ছে নর্মালি ঢাকা ইউনিভার্সিটির জন্য প্রযোজ্য ছিল। তো ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা যেহেতু হয়ে গেছে, তার মানে আমাদের এখন টেক্সটের প্যাসেজ আর আমাদের হচ্ছে এখন লাগবে না। টেক্সটের যে প্যাসেজ এটা হচ্ছে কি টোটালি আমাদের লাগবে না। তার মানে আমরা পড়ব থেকে ক্লিপস্টোফেল, ব্যারনস্টোফেল অথবা জিআরই, মানে এই 3টা পার্ট থেকে হচ্ছে আমাদের প্যাসেজগুলো পড়তে হবে। তাহলে সর্বশেষ যেই বছর সেইখানে পরীক্ষা হচ্ছে আমাদের জিআরই থেকে প্রশ্নটা ছিল, এবং ক্লিপস্টোফেল এবং ব্যারনস্টোফেল থেকে ম্যাক্সিমাম ইয়ারগুলোতে প্রশ্নগুলো আসে। তো তাহলে টেক্সটে এবং প্যাসেজের পরের ক্ষেত্রে আমাদের হচ্ছে টেক্সট প্যাসেজগুলো আমাদের আর এখন পড়তে হবে না। তাহলে আমরা পড়বো কোনটা, টোফেল এবং জিআরই। তো এখানে আমরা ইতিমধ্যে পড়ে আসছি বিভিন্নভাবে। তাহলে আচ্ছা আমরা আজকে দেখবো আসলে কোনটার কতটুকু ইম্প্যাক্ট। তো এখানে প্যাসেজ পড়ার ক্ষেত্রে হচ্ছে আমাদের কিছু সোর্স আমরা দিব, সেটি হচ্ছে যারা স্পেসিফিক টোফেল থেকে যেহেতু বেশি কোশ্চেন আসে, এবং আমরা টোফেলের কিছু এখন যেহেতু আমাদের আর বিস্তারিত পড়ার সুযোগ নেই, তো শর্ট আউট করে আমরা হচ্ছে কিছু প্যাসেজ নিয়ে আসি। সেটা হচ্ছে এখানে কিছু রেফারেন্স দেওয়া আছে, 1 থেকে 5 নাম্বার প্যাসেজ, তারপর হচ্ছে 6 থেকে 7 নাম্বার প্যাসেজ। আমরা টোটাল 30টা প্যাসেজ নিয়ে আসছি, এবং এই 30টা প্যাসেজ আমরা ইতিমধ্যে বিভিন্ন সবাই কম বেশি পড়ে আসছি বিভিন্নভাবে, হয়তো বা কেউ কম পড়ে আসছি, কেউ বেশি পড়ে আসছি। সর্বশেষ মুহূর্তে এসে আমাদের এই 30টা প্যাসেজ আমরা হচ্ছে একটু টোফেল থেকে রিভাইজ করে নিব, কেমন। দেন হচ্ছে আমাদের এখানে টোটাল আমাদের প্রায় 30টা প্যাসেজের হচ্ছে আমাদের রেফারেন্স এবং পেজ নাম্বার সহ দেওয়া আছে। আমরা হচ্ছে এই পার্টের জন্য স্পেশালি কৃতজ্ঞতা জানাবো আমাদের হচ্ছে ইংলিশের সিনিয়র টিচার আমাদের রাকিব বিন মুস্তফা স্যার। স্যার হচ্ছে এটি পাওয়ার ক্ষেত্রে আমাকে সহযোগিতা করেন, তো স্পেসিফিক স্যারকে ধন্যবাদ। তো আমরা হচ্ছে টোফেল পড়ার ক্ষেত্রে আমরা এই প্যাসেজের যেই পার্টটা আমরা এটা অনুসরণ করবো। তো প্যাসেজ পড়ার ক্ষেত্রে হচ্ছে আমাদের টেক্সট আর পড়তে হবে না। সর্বশেষ এই প্যাসেজগুলো হচ্ছে আমরা কি একটু রিভাইজ করব। তাহলে প্যাসেজ পড়ার ক্ষেত্রে এই হচ্ছে ব্যাপার। আর লিটারেচারের ক্ষেত্রে হচ্ছে আমাদের যে কোনো ভোকাবুলারি বা যে কোনো গ্রামার বই থেকে লিটারেচার যে পার্টটা আছে সেইটার প্রথম যেই কাজটা সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের হচ্ছে কি আমাদের এমসিকিউ যেগুলো আছে সেগুলো পড়ে ফেলবো। প্রিভিয়াস ইয়ারের এমসিকিউগুলো আগে আমরা পড়ে ফেলবো, তারপর হচ্ছে আমি যেভাবে পড়ে আসছি ইতিমধ্যে সেইভাবে আমি হচ্ছে কি আমার লিটারেচার পড়াটা হচ্ছে কভার করব। তো এর বাইরে হচ্ছে আমাদের ক্লাসের টিচাররা, এর বাইরে হচ্ছে আমাদের স্পেশালি যে ক্লাসগুলো ছিল সেইটা, এরপর হচ্ছে টিচারের স্পেসিফিক যে সাজেশনগুলো, ওভারঅল হচ্ছে আমাদের যে লিটারেচার সেটা পড়ার জন্য আমি সবাইকে অনুরোধ করবো, এবং সবারই স্পেসিফিক এটার উপরে নোট আছে। আমি প্রথম অনুরোধ করবো হচ্ছে এই নোটটা হচ্ছে আগে শেষ করার জন্য। তাহলে প্যাসেজ এবং লিটারেচার পড়ার ক্ষেত্রে স্পেসিফিক এই পার্টটা হচ্ছে যদি আপনারা একটু ফলো করেন তাহলে আশা করি আমরা এইখান থেকে প্যাসেজগুলোকে কমন পাবো। তো এরপর হচ্ছে গ্রামারের যেই পার্টটা আমরা হচ্ছে অনেকভাবেই ফাইন্ড আউট করার চেষ্টা করছি, অনেক টিচারের সাথে কনসাল্ট করে। নর্মালি এই যে 6টা পার্ট
এই 6টা পার্ট থেকে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিডি এবং যেহেতু B2-তে এখনও পরীক্ষা আমরা দেই নাই, তো আমরা প্রিভিয়াস ইয়ারের যেই কোশ্চেন সেখান থেকে যদি বলি তাহলে B2, B এবং B এই 3টা পার্টে এই 6টা টপিকস থেকে নর্মালি বেশিরভাগ ক্ষেত্রে কোশ্চেনগুলো হয়। তো কোশ্চেনগুলো কীভাবে হয় সেটা আমরা একটু দেখব। তাহলে এই 6টা পার্ট এখন শেষ মুহূর্তে এসে যারা আমরা খুব হতাশায় আছি যে আসলে আমার এই মুহূর্তে এসে আমার তো পুরো গ্রামার শেষ হয় না, তাহলে আমি কি করব, আপনার হচ্ছে এই 6টা টপিকস বিশেষ করে রাইট ফ্রম ভার্ব থেকে 2-3টা কোশ্চেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে 1-2টা কোশ্চেন, পিন পয়েন্ট রিডার থেকে অবশ্যই 1-2টা কোশ্চেন থাকবে, ট্রান্সফরমেশনের ক্ষেত্রে অ্যাফার্মেটিভ, তারপর হচ্ছে ভয়েস, ট্যাগ কোশ্চেন ক্লোজ, 4টা থেকে অন্তত 3টা বা 3টা মিনিমাম আপনি কমন পাবেন। তার মানে এই 4টা টপিক্সের 3টা পার্ট যদি আপনি একটু ভালো করে রিভাইজ করেন, বিশেষ করে আমাদের ক্লাসের টিচার খুব ভালো করে পড়িয়েছেন, তারপর হচ্ছে ইন্ডেক্সের লেকচার এবং আমাদের যে বইটা আছে সেখানে খুব ভালো করে দেওয়া আছে, আপনারা সেইখান থেকে যদি একটু চেষ্টা করেন, এইগুলো হচ্ছে এখন এই 8 থেকে 10টা বা 12টা টপিক্স রিভাইজ দেওয়া আপনি 2 ঘন্টা যদি আপনি ধরে ধরে এই কয়েকটা টপিক আপনি রিভাইজ দেন, গ্রামারের যে বেসিক পার্টটা আছে সেইখান থেকে আপনি অন্তত 8 থেকে 10টা কোশ্চেন কমন পাবেন। তো আপনি 30টা কোশ্চেনের মধ্যে যদি গ্রামার থেকে আপনি এখান থেকে 8 থেকে 10টা কমন পান, তাহলে হচ্ছে আপনার আর কিছু লাগে না পাস করার ক্ষেত্রে। দেন কন্ডিশনাল, আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো অ্যানালাইজ করতে গিয়ে দেখি যে সেকেন্ড এবং থার্ড এই 2টা কন্ডিশন থেকে ম্যাক্সিমাম ইয়ারের কোশ্চেনগুলো আসে। তার মানে সেকেন্ড এবং থার্ড কন্ডিশনের যেই স্ট্রাকচারটা সেটা হচ্ছে আমরা সবাই জানি, তো আমরা জাস্ট ওইটা হচ্ছে কি একটু রিভাইজ করবো। মানে আমাদের এইটা দেওয়ার একটাই কারণ হচ্ছে যে আপনাদের শেষ মুহূর্তে এসে আসলে কোনটা বাদ দিব কোনটা বাদ দিব না সেটার উপরে আমরা লাস্ট 7-8 ইয়ার্সের একটা টোটাল চার্ট দেওয়ার চেষ্টা করবো। আমাদের হচ্ছে যে গুগল ড্রাইভে আমি ফাইলগুলো দিয়ে দিব, আপনারা হচ্ছে জাস্ট ওইটা দেখলে বুঝবেন যে কোন কোন টপিক যে প্রতি বছর কোশ্চেনগুলো আসে। তার মানে আমরা জাস্ট ওইটা লাস্টে একটু দেখার চেষ্টা করব। তো আমি এই পর্যায়ে যেটা বলছি সেটা হচ্ছে এই কয়টা টপিক যদি আপনি ভালো করে রিভাইজ করতে পারেন, তাহলে গ্রামারের যেই লেকেন্সটা সেটা হচ্ছে আপনার শেষ মুহূর্তে এসে কাভার হবে আশা করি। দেন হচ্ছে ভোকাবুলারিতে হচ্ছে আমরা 6টা পার্ট পাই, সিনোনিম, অ্যান্টোনিম, ফ্রেজ অ্যান্ড আইডিয়ম, তারপর হচ্ছে স্পেলিং, তারপর হচ্ছে প্রিপোজিশন, তারপর হচ্ছে অ্যানালজি। এই 6টা পার্ট B+D+B2 সবার জন্যই কি প্রয়োজন। তার মানে এই 6টা পার্ট থেকে নর্মালি প্রতি বছর কোশ্চেনগুলো হয়। তো ভোকাবুলারি পড়ার ক্ষেত্রে কীরকম করে পড়বো, শেষ মুহূর্তে এসে আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে B ইউনিটের পরীক্ষা আর 15 থেকে 20 দিন আছে, তারপর হচ্ছে D ইউনিটের পরীক্ষা আরেকটু বেশি আছে, তো B2 আরেকটু বেশি আছে। তো এই সময়টাতে এসে আমি আসলে ভোকাবুলারিটা আমার কীরকম করে পড়া উচিত সেটা হচ্ছে আমরা চেষ্টা করব শেষে গিয়ে দেখার জন্য আসলে আমাদের ভোকাবুলারিটা কীভাবে পড়া উচিত। তো এই মুহূর্তে আমরা হচ্ছে একটু স্ট্যাটিস্টিক্সটা দেখব যে আসলে কোন কোন পার্ট কার জন্য। তাহলে আমরা ইতিমধ্যে বলার চেষ্টা করছি যে প্যাসেজ আপনার হচ্ছে ডি ইউনিটে আমাদের প্যাসেজ লাগে না। তার মানে প্যাসেজের ক্ষেত্রে হচ্ছে টেক্সট বুক, যেটা আমরা বললাম যে টেক্সট বুক আমাদের টোটালি লাগবে না, এটা বির জন্য না ডির জন্য না। তাহলে আমার হচ্ছে বি, ডি অথবা B2, আমি যেটাই বলি কোনোটার জন্য আমার টেক্সট বুকটা লাগবে না। তার মানে আমি টেক্সট বুকটা এখন চাইলে বন্ধ করে রাখতেই পারি। প্যাসেজের ক্ষেত্রে আমরা যেটা বললাম যে টোফেলের যেই রেফারেন্সগুলো আমরা দিয়ে আসছি সেই রেফারেন্সগুলো হচ্ছে আপনারা চাইলে একটু দেখতে পারেন যে আমাদের প্যাসেজ যে 30টা প্যাসেজ দেওয়া আছে সেই রেফারেন্স ধরে ধরে আপনারা হচ্ছে প্যাসেজ পড়েন। তো প্যাসেজ পড়ার ক্ষেত্রে যারা বিতে পরীক্ষা দিবেন তাদের জন্য প্যাসেজটা লাগবে, এবং যারা ডিতে দিবেন তাদের জন্য লাগবে না। আবার B2-তে গিয়ে প্যাসেজ লাগবে, B2-তে গিয়ে আবার লাগবে। তার মানে আপনার হচ্ছে ডিতে স্পেসিফিক যারা সায়েন্সের স্টুডেন্ট অনেকেই বিতে দিবেন না, শুধুমাত্র ডির জন্য কমপ্লিট করবেন, তাদের জন্য হচ্ছে আমাদের প্যাসেজ যেই অপশনটা আছে সেটা হচ্ছে আপনাদের স্কিপ করলে হবে। তার মানে বিতে হচ্ছে আমাদের প্যাসেজ লাগবে, ডিতে প্যাসেজ লাগবে না, B2-তে গিয়ে আবার প্যাসেজটা লাগবে। তাহলে ডিতে যারা তাদের জন্য হচ্ছে আবার গ্রামার যে আমাদের পার্টটা আছে সেটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। তার মানে আপনি বেসিক গ্রামারের মধ্যে যেই পার্টটা আছে সেটা যদি আপনি খুব ভালো করে পড়েন তাহলে ওইখান থেকে আপনি 12-13টা গ্রামারের কোশ্চেন ইজিলি কমন পাবেন, এবং সেটা হচ্ছে আপনাকে ডিতে ভালো পজিশন করার ক্ষেত্রে অনেক বেশি হেল্প করবে। এবং বিতে গিয়ে যেটা সেটা হচ্ছে আপনার প্যাসেজ অবশ্যই লাগবে, সেই প্যাসেজটা হচ্ছে আমাদের টোফেলের যে রেফারেন্সটা দিলাম সেটা আমি আবারও বলছি। এবং গ্রামারের ক্ষেত্রে আপনি যে গ্রামারটা আমরা দিলাম সেটা হচ্ছে আপনি খুব ভালো করে দেখলে হবে। দেন হচ্ছে লিটারেচার অ্যান্ড ফিগার অফ স্পিচ যেটা সেটা হচ্ছে আমরা বলছি যে অলমোস্ট এটা নর্মালি স্পেসিফিক বি ইউনিটে বেশি আসে, ডিতে লিটারেচার এবং ফিগার অফ স্পিচটা লাগে না,
লাস্ট ইয়ারে হচ্ছে বিতে লিটারেচার এবং ফিগার অফ স্পিচ থেকে অলমোস্ট 6টা থেকে 7টা কোশ্চেন ছিল, তো ডিতে ছিল না। তারপরেও আপনারা হচ্ছে একটু দেখে রাখবেন, কারণ ইউনিভার্সিটি কোশ্চেনগুলোতে কখন কোরকম করে মডিফাই করে এটি আসলে বলাটা মুশকিল। তারপরে বির জন্য স্পেসিফিক লিটারেচার এবং ফিগার অফ স্পিচটা আমাদের অবশ্যই লাগবে। তার মানে যারা বি এবং ডিতে দিবেন তাদের জন্য পুরোটাই সাজেশন থাকবে, আর ডিতে যারা দিবেন তাদের জন্য এটা হচ্ছে 50-50, আপনি করলেও পড়তে পারেন, না পড়লেও পড়তে পারেন। তো এটা হচ্ছে, তবে পরামর্শ থাকবে আপনি গ্রামারের উপরে বেশি ফোকাস করার জন্য। দেন হচ্ছে টোফেলের ক্ষেত্রে হচ্ছে আমাদের টোফেল পড়ার ক্ষেত্রে বললাম যে প্যাসেজে আপনাকে হচ্ছে টোফেল লাগবে। এরপর হচ্ছে পিন পয়েন্ট ইরোর, বেসিক গ্রামারের মধ্যে হচ্ছে আমাদের যে পিন পয়েন্ট ইরোর পার্টটা ছিল সেইখানে হচ্ছে আমাদের টোফেল থেকে বিশেষ করে প্র্যাকটিস করাটা অনেক বেশি জরুরি, কারণ পিন পয়েন্ট ইরোরটা হচ্ছে টোফেল বেস করে হচ্ছে অনেক বেশি আসে। এরপর হচ্ছে গ্রামারের যেটা বললাম যে যেহেতু বি ইউনিটে আমাদের প্যাসেজ আছে, তারপর হচ্ছে লিটারেচার ফিগার অফ স্পিচ আছে, এইখানে গ্রামার হচ্ছে আমাদের অলমোস্ট 20% থেকে 25% গ্রামার আসে, বেসিক গ্রামার। তার মানে বি ইউনিটের জন্য আমরা যেই 7টা থেকে 8টা টপিকস বললাম ওইখানে যদি আপনি ভালো করে প্র্যাকটিস করেন, বিতে আপনার গ্রামার এই যে 20% গ্রামার 6 থেকে 7টা বা 8টা থাকবে, সেটা আপনার কমন পাওয়াটা একদম 100% আপনি কমন পাবেন। আর ডিতে যেহেতু এখানে ফিগার অফ স্পিচ এবং লিটারেচার আর হচ্ছে প্যাসেজ নাই, গ্রামার হচ্ছে আপনার এখানে 45%, তার মানে গ্রামারটা হচ্ছে আপনাকে অনেক বেশি জোর দিতে হবে, বিশেষ করে যারা ডিতে পরীক্ষা দেবে। এবং বি টুর ক্ষেত্রেও সেম, যেহেতু এখানে প্যাসেজ এবং ফিগার অফ স্পিচ আশা করি থাকবে, তার মানে আপনার হচ্ছে গ্রামার 20 থেকে 25% আসবে। আর ভোকাবুলারির ক্ষেত্রে অলমোস্ট এখানে বিতে হচ্ছে 50%, ডিতে হচ্ছে 55%, তার মানে ডিতে ভোকাবুলারি এবং গ্রামার অলমোস্ট 90% বা 95% থাকে। তো এই হচ্ছে বিষয়। তার মানে এটা হচ্ছে আমাদের একটা স্ট্যাটিস্টিক্স, যেটা হচ্ছে আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো অ্যানালাইজ করতে গিয়ে এই স্ট্যাটিস্টিক্সটা পাই যে কোন পার্টে হচ্ছে আমাদের কোন ইউনিটের জন্য কতটুকু পার্সেন্ট কোশ্চেনগুলো এসে থাকে। তো এরপরে হচ্ছে আমরা প্যাসেজ যেটা, সেটা হচ্ছে যে প্রিভিয়াস ইয়ারের যে 23-24 সেশনের বি ইউনিটের প্যাসেজটা ছিল, সেটা হচ্ছে আমাদের জিআরই থেকে আসছিল এই প্যাসেজটা। তো আমরা হচ্ছে জিআরইর পাশাপাশি টোফেলের যেই প্যাসেজ 30টা আমরা দিলাম, সেই টোফেলের প্যাসেজগুলো আপনারা আগে ভালো করে পড়ে তারপরে চাইলে জিআরই প্যাসেজগুলো একটা দুটো পড়তে পারেন, কারণ এখন যেহেতু কোশ্চেনগুলো অনেক বেশি মডিফাই হয়ে ডাইমেনশনালি আসে, তার মানে আপনারা হচ্ছে এটাও চাইলে করতে পারেন। তো ব্যারেন্সের হচ্ছে রেফারেন্সটা এখানে দেওয়া আছে, আপনারা চাইলে আমরা এটা লিঙ্কে দিয়ে দিব, আপনারা সেখান থেকে চাইলে এটা দেখতে পারেন। এবং আশেপাশের যেই প্যাসেজগুলো আছে আপনি চাইলে সেই প্যাসেজগুলো সহায়তা নিতে পারেন। এর বাইরে লিটারেচার অ্যান্ড ফিগার অফ স্পিচের ক্ষেত্রে কোন টাইপের কোশ্চেন আসে বা কোশ্চেনগুলো কীরকম করে আসে, এটা হচ্ছে আমরা যেহেতু ইতিমধ্যে আমাদের লেকচার শিট, ক্লাসের টিচার প্লাস বিভিন্ন বই থেকে বিভিন্নভাবে পড়ে আসছি, তার মানে কী টাইপের কোশ্চেনগুলো আসে এটা হচ্ছে আপনারা যদি একটু দেখেন তাহলে হচ্ছে এটা বুঝতে পারবেন। যেমন রবার্ট ফ্রস্ট একজন কি ব্রিটিশ, আইরিশ, স্কটিশ বা আমেরিকান, কোন জায়গার তিনি কবি, তো এটা হচ্ছে তিনি আমেরিকান কবি। তার মানে এই টাইপের হচ্ছে যে নর্মালি কবি কোন দেশের, তার হচ্ছে কর্ম বা হচ্ছে তিনি কোন টাইপের কবি, সেটা হুইচ ইজ নট এ প্লে, তার মানে এখানে কোনটা প্লে না, তো মানে কর্ম থেকে হচ্ছে কি সেটা টাইপটা আসে। তার মানে প্রথমটা আমরা দেখলাম যে কবির জন্মস্থান, তার মানে তারপর হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে তার হচ্ছে সাহিত্যকর্ম কোন টাইপের, যেমন আমরা বাংলা যেটা দেখে আসি যে কপালকুণ্ডলা দিয়ে বললো যেটা কার, রবীন্দ্রনাথের, বঙ্কিমের, নজরুলের বা জসীমউদ্দিন এরকম। তো এখানে হচ্ছে তাহলে এটা কোনটা নট প্লে, তার মানে এখানে 4টা অপশন দেওয়া আছে, 4টার মধ্যে কোনটা, তাহলে আমরা হচ্ছে সাহিত্যকর্মগুলো কোন টাইপের সেটা হচ্ছে আমরা দেখলাম। তো এখানে অ্যান্সার হচ্ছে সি। তারপর 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে এটা হচ্ছে যে কে লিখছে, তার মানে 4টা অপশন থাকবে, আপনাকে হচ্ছে কে লিখছে সেটা বলতে হবে। তার মানে সব টাইপের কোশ্চেনগুলো আমরা পাই। প্রথমত হচ্ছে রাইটার হচ্ছে কোথায় জন্মগ্রহণ করছেন, তারপর হচ্ছে সাহিত্যকর্মটা কোন রাইটারের, তারপর হচ্ছে এটা কোন টাইপের সাহিত্যকর্মটা। তার মানে লিটার এবং ফিগার অফ স্পিচের মধ্যে হচ্ছে আমাদের এই টাইপের কোশ্চেনগুলো হচ্ছে আমরা আগে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো খুব ভালো করে পড়বো, দেন হচ্ছে আমরা আমাদের যে নোট বা পড়াশোনা যেটা সেটা হচ্ছে আমরা পড়বো। এরপর হচ্ছে আমরা যেটা বললাম যে পিন পয়েন্ট ইরর যে পার্টটা, এইটা প্রত্যেকটা বইয়ে খুব সুন্দর করে প্র্যাকটিস দেওয়া আছে, তারপরও পরামর্শ থাকবে
বিশেষ করে ইন্ডেক্সের যে লেকচার শিট এবং বইটা আছে ওইখানে টোফেল বেস করে পিন পয়েন্ট এগুলো প্র্যাকটিস আকারে দেওয়া আছে। তারপরে আপনাদের মনোতুষ্টির জন্য যদি আপনাদের মনে হয় যে আমি তো আসলে বই শেষ করে ফেলছি, তাহলে আমি এখন কী করব, তাহলে আপনি চাইলে টোফেল থেকে আপনার পিন পয়েন্ট ইরোটা হচ্ছে রিভাইজ করতে পারেন। আপনার কাছে আশা করি সবার কাছে টোফেলটা থাকবে। যদি টোফেলটা থাকে তাহলে হচ্ছে আপনি এটা রিভাইজ করে ফেলতে পারেন। এবং আমার আবারও পরামর্শ থাকবে, এটা রিভাইজ করার পাশাপাশি আপনি একটা নোট রাখবেন। নোটটা কেন প্রয়োজন? ধরেন আপনার এখন পরীক্ষার শেষ মুহূর্ত, এই মুহূর্তে এসে আপনি যদি নোটটা করেন তাহলে আপনার হচ্ছে যে এখন কিন্তু সবগুলো টপিকস আমাদের পড়ার প্রয়োজন নেই, বা হচ্ছে সবগুলো টপিকস আমাদের আর নতুন করে শেখার কিছু নাই। আমরা ইতিমধ্যে যে পয়েন্টগুলো আমরা এটা বারবার বলে আসছি যে অ্যাডমিশনের জন্য আপনাকে অনেকগুলো টপিকস পড়তে হবে। গ্রামারে প্রায় 1 থেকে 150টা টপিক্স দেওয়া আছে, আপনাকে সবগুলো টপিক্স পড়তে হবে, ব্যাপারটা এরকম না। এখানে আমরা যেটা দেখলাম যে বেসিক গ্রামারের মধ্যে 12 থেকে 13টা টপিক্স যদি আপনি রিভাইজ করেন, বারবার রিভাইজ করেন, তাহলে হচ্ছে আপনি ওইখান থেকে ইজিলি কমন পাবেন। তো নোটটা এই জন্য বলবো যে নোটটা হচ্ছে আপনাকে শেষ মুহূর্তে এসে আপনি ধরেন একটা টপিক্স ধরে প্র্যাকটিস করতে গেছেন, ওইখানে আপনার 20টা এক্সাম্পল দেওয়া আছে, তার মধ্যে 3টা এক্সাম্পল আপনার কাছে একটু কমপ্লেক্স মনে হচ্ছে, তার মানে আপনি ওই 3টা কোশ্চেন হচ্ছে আপনি নোট করবেন। কেন নোট করবেন? কারণ হচ্ছে এটা আপনি যখন আবার মানুষের হিউম্যান ব্রেন হচ্ছে একটা জিনিস বেশিক্ষণ ধরে রাখতে পারে না। তারপরে আপনি একটা রিভাইজ করার পরে ওটা যদি আপনি মানে 1 দিন পরে বা 2 দিন পর আবার একটু রিভাইজ করেন, দেখবেন যে ওটা আবার রিমাইন্ড হয়ে গেছে। তো রিমাইন্ড হয়ে যাওয়ার পরে আপনার এই যেটা আপনি নোট করলেন এটা আর মেমোরি থেকে হারাবে না। তার মানে পরীক্ষার হলে গিয়ে যদি এই টাইপসটা চলে আসে বা এই টাইপের এক্সাম্পল চলে আসে, তাহলে আপনি ইজিলি এটা অ্যান্সার করতে পারবেন। তো নোটটা এই জন্য আমাদের হচ্ছে বারবার জোর দেয়। তার মানে আপনি ফাইনাল রিভিশনের ক্ষেত্রে পিন পয়েন্ট এরর অবশ্যই টোফেল থেকে পড়ার জন্য পরামর্শ থাকবে। দেন হচ্ছে আমাদের গ্রামারে আমরা আবারও বলি যে এখানে আমরা 6টা পার্ট দেখলাম, তাহলে কোন পার্টে কীভাবে কোশ্চেনগুলো আছে আমরা সেটা একটু দেখবো। রাইট ফ্রম ভার্ব এখানে 3টা, ফিনিট ভার্ব, নন ফিনিট ভার্ব হচ্ছে জিরান্ড আর পার্টিসিপল। তার মানে এই রাইট ফ্রম ভার্বের মধ্যে এই 3টা পার্ট থেকে বেশি কোশ্চেন আসে, আর বিশেষ করে জিরান্ড এবং পার্টিসিপল আইডেন্টিফাইটা অনেক বেশি আসে। তাহলে আমরা একটু দেখবো, যেমন প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনটা ছিল সেখানে হচ্ছে দেয়ার ইজ নো ক্রেডিট ইন আর্নিং মানি ইলিগালি, হিয়ার ইজ দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ। তাহলে আর্নিংটা হচ্ছে কি, জিরান্ড আর পার্টিসিপল। তার মানে এখানে হচ্ছে যে ইজিলি আমরা হচ্ছে জিরান্ড পার্টিসিপল থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা পাই। তার মানে জিরান্ড এবং পার্টিসিপলের উপরে আমি যতটুকু জানি আমাদের ক্লাসের টিচাররা হচ্ছে অনেক ভালো করে বুঝিয়েছেন, এবং তারা হচ্ছে এক্সাম্পল ধরে যে কোনটা স্পেসিফিক জিরান্ড, কোনটা স্পেসিফিক পার্টিসিপল, বা কোনটা জিরান্ড পার্টিসিপল কনফিউশন। তাহলে এই যে স্পেসিফিক যে আপনাকে নোটটা করে দিয়েছেন টিচারটা সেইটা, এবং আপনি ক্লাস করে বই পড়ে বিভিন্ন ভিডিও দেখে বা বিভিন্ন ভাইয়ের থেকে শিখে যেই নোটটা করে রাখছেন ওই নোটটা হচ্ছে এখন জাস্ট রাইট ফ্রম ভার্বের মধ্যে এই 3টা পার্ট আপনি একটু রিভিশন করলেই এখান থেকে যেই 1টা বা 2টা 3টা যে কোশ্চেনে থাকুক স্পেসিফিক ডিতে এই পার্ট থেকে অন্তত 2টা থেকে 3টা কোশ্চেন পাবেন। তার মানে বিতে মিনিমাম একটা কোশ্চেন পাবেন, যদি বিতে গ্রামার থেকে কম কোশ্চেন আসে। তার মানে ডিতে এই পার্টটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং বিতেও ইম্পর্টেন্ট, তবে ডিতে ইম্পর্টেন্টটা বেশি। তার মানে আপনি এই 3টা পার্ট রাইট ফ্রম ভার্বের মধ্যে 3টা পার্ট হচ্ছে একটু রিভাইজ করলে হবে। তার মানে এটার আনসার হচ্ছে কি আমাদের সি। 2 নম্বরটা হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তার মানে রাইট ফ্রম ভার্বের মধ্যে সেন্টেন্স দিয়ে এখানে আচ্ছা আমাদের কারেক্ট সেন্টেন্সটাও চাই। তো এটা হচ্ছে আমাদের 23-24 সেশনে বি ইউনিটে আসে। তার মানে আগের কোশ্চেনটা আমরা দেখলাম কি ডিতে, আমি যেটা বলছিলাম যে আমাদের এই পার্টটা হচ্ছে ডিতে স্পেসিফিক বেশি ইম্পর্টেন্ট, আর সেন্টেন্স কারেকশন বা হচ্ছে ফিনিট ভার্ব নন ফিনিট ভার্ব কারেকশন বা আইডেন্টিফাই এরপর হচ্ছে জিরান্ড পার্টিসিপল সেটা হচ্ছে বি ইউনিটের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো বিডি দুইটার জন্য এই পার্টটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট, যেটা আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকেই দেখতে পাই। আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আশা করি সবার কাছে কোশ্চেন ব্যাংক থাকবে। এর বাইরে হচ্ছে আমি আজকের কোশ্চেন টোটাল স্লাইড এবং লাস্ট 7-8 ইয়ার্সের কোশ্চেন অ্যানালাইসিস সবগুলো ম্যাটেরিয়ালস আমরা হচ্ছে ড্রাইভ লিঙ্কে দিয়ে দিব, আপনারা সেখান থেকে চাইলে ডাউনলোড করে দেখতে পারবেন, এবং দেখলে সেটা হচ্ছে আপনি নিজে মার্ক করবেন যে আসলে কোন কোন পয়েন্টটা হচ্ছে আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো কোন টাইপের কোশ্চেন আসে রাইট ফ্রম ভার্বে সেটা হচ্ছে আমরা দেখলাম। এরপর হচ্ছে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এইখানে হচ্ছে যেহেতু পার্টস অফ স্পিচ বা এই জিনিসগুলো সবগুলো গ্রামারের সাথে রিলেটেড, তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে হচ্ছে আমাদের
মানে টোটাল ইউজ অফ বার বা ইউজ অফ সাবজেক্ট এই জিনিসগুলো হচ্ছে বারবার আসে। তো এখানে হচ্ছে আমাদের এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের 23 সেশনের যেটা সেটা হচ্ছে সুইট ড্যাশ দ্য ইউজ অফ অ্যাডভার্সিটি। তাহলে এখানে মানে ভার্বের যে ব্যবহার সেটা হচ্ছে আমাদের আসছে। তো এখানে হচ্ছে অ্যান্সার হচ্ছে সি। 2 নম্বর যেটা সেটা হচ্ছে নো ড্যাশ লেস বাই অর 50 পিপল ডাই ড্যাশ দ্য অ্যাক্সিডেন্ট। তো এখানে হচ্ছে মানে যে ভার্বের ইউজটা বা প্রোনাউনের যে ইউজটা সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে আসে। তার মানে আমাদের গ্রামারের যেই পার্টটা আমরা যদি রাইট ফ্রম ভার্ব পার্টস অফ স্পিচ এই বেসিক জিনিসগুলো হচ্ছে খুব ভালো করে শিখে ফেলতে পারি বুঝে বুঝে, তাহলে হচ্ছে আমাদের এই জিনিসগুলো অ্যান্সার করা খুব সহজ হবে। তো এইটার ক্ষেত্রে আমার সেম পরামর্শ, প্রথমত আপনি ক্লাসের টিচারের নোট আপনার পড়াশোনার নোট টোটাল কম্বাইন করে যে নোটটা আপনার কাছে করা আছে সেটা যদি আপনি খুব ভালো করে একটু এখন রিভিশন করেন, এবং আমি আবারও বলবো যে ফাইনালি আপনার নোট করার জন্য আলাদা করে একটা খাতা করবেন, বাংলার জন্য একটা, ইংরেজির জন্য একটা, সাধারণ জ্ঞানের জন্য একটা করে আপনি সবগুলো প্রিভিয়াসের নোট, ক্লাসের টিচারের নোট, ক্লাস সবগুলো করে আপনি যে নোটটা করছেন ওইখান থেকে শর্ট আউট করে ফেলবেন যে আমার আগে 20টা টপিক্স পড়া আছে, তার মানে অ্যানালাইসিস করে আমি দেখলাম যে এখানে আমার এখন 12টা টপিক্স ইম্পর্টেন্ট, তার মানে পরীক্ষার আগে আমি 12টা টপিক্সের উপরে আলাদা একটা নোট করে ফেলবো, যেটা হচ্ছে আমি পরীক্ষার হলে যাইতে যাইতে যদি আমি 1 ঘন্টা রিভিশন করে ফেলতে পারি তাহলে যেটা পরীক্ষার হলে অনেক বেশি আমাকে হেল্প করবে, এবং এই হেল্পটা হচ্ছে আমাকে ইউনিভার্সিটিতে খুব ভালো একটা সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি হেল্প করবে। তো এই হচ্ছে ব্যাপার, এটার আনসার হচ্ছে এ। দেন হচ্ছে পিন পয়েন্ট এরর, যেটা হচ্ছে আমরা আগে বলে আসছি যে এটা টোফেল থেকে হচ্ছে আপনি অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। পিন পয়েন্ট এরর হচ্ছে এখানে গ্রামারের ব্যবহারগুলো একটু কঠিন, তো আপনি এটা টোফেল থেকে যদি প্র্যাকটিস করেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিশেষ করে হুবহুব তুলে দেয় অনেক বছর। তো এই সেশনে 24-25 এসে যদি আপনি খুব বেশি লাকি হন তাহলে হচ্ছে আপনি হুবহুব কমন পেয়েও যেতে পারেন। তো এটি হচ্ছে আপনার ক্লিপস থেকে পড়ে ফেললেই হবে পিন পয়েন্ট এররের ক্ষেত্রে। এবং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে অ্যাফার্মেটিভ নেগেটিভটা হচ্ছে আপনার 3 স্টার। এটা হচ্ছে একটা কোশ্চেন আপনি পাবেন, ভয়েস সেন্স থেকেও আসে তবে কম, ট্যাগ কোশ্চেন থেকে একটা কোশ্চেন থাকবে, সেটা কীরকম থাকে আমরা হচ্ছে একটু দেখব। এটা হচ্ছে 1 নম্বর কোশ্চেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে আসছিল। 2 নম্বরটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেনটা হচ্ছে যে আমাদের আসছে বি ডি ইউনিটে। তো বি এবং ডির জন্য 4টা, তার মানে হচ্ছে আমরা যেই ফাইনালে রিভিশনে গিয়ে, যেটা আবারও বলছি যে ফাইনালে রিভিশনে গিয়ে আপনি যেই টপিকগুলোর উপর জোর দেবেন সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ, ভয়েস, ক্লোজ আর হচ্ছে ফ্রেজ। এখানে কিন্তু ডিগ্রি আপনার হচ্ছে লাগবে না, ডিগ্রিটা হচ্ছে কি আপনার লাগবে না। তার মানে ডিগ্রি আমরা ইতিমধ্যে বিভিন্নভাবে পড়ে আসছি, তার মানে এখন আপনি চাইলে ডিগ্রিটা স্কিপ করতে পারেন। তো এই হচ্ছে ব্যাপার। তার মানে এখানে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ বা নেগেটিভ টু অ্যাফার্মেটিভ এই 2টা পার্ট থেকেই বেশি আসে। এখানে আরও অনেকগুলো আছে, এক্সক্লামেটরি টু অ্যাফার্মেটিভ, তারপর হচ্ছে ইন্টারোগেটিভ, তারপরে অ্যাফার্মেটিভ টু এক্সক্লামেটরি, এই টাইপের যেগুলো আছে সবগুলো আপনার এখন পড়তে হবে না, আপনি যদি 2টা রিভিশন করলে হবে। ভয়েস থেকে একটা পাবেন, ক্লোজ এবং ফ্রেজ। ক্লোজ থেকে হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এখানে সিম্পল, কমপ্লেক্স, তারপর হচ্ছে কম্পাউন্ড। আপনি এই 3টা হচ্ছে চাইলে একটু দেখে রাখতে পারেন। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড হচ্ছে আমরা ট্রান্সফরমেশনের মধ্যে দেখে রাখবো। তার মানে এই 4টা পার্ট, 5টা পার্ট, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ভয়েস, ক্লোজ আর হচ্ছে ট্যাগ কোশ্চেন। ক্লোজের মধ্যে যেটা এটারই পার্ট যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই পার্টটা বেশি ইম্পর্টেন্ট। তার মানে এটা কীরকম করে কোশ্চেন আসে আমরা এটা দেখলাম। দেন হচ্ছে কন্ডিশন, এইটা হচ্ছে একদম পানির মতো একটা বিষয়। কন্ডিশনের ক্ষেত্রে হচ্ছে আমরা 4টা-5টা যেটাই জানি সেটা হচ্ছে সেকেন্ড, থার্ড, ফোর্থটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং প্রিভিয়াস ইয়ারে সেকেন্ড এবং থার্ড এই 2টা থেকে কোশ্চেন আসে। এবং প্রিভিয়াস ইয়ারগুলো যে আপনারা একটু অ্যানালাইসিস করেন, ম্যাক্সিমাম ইয়ারগুলোতে সেকেন্ড, থার্ড থেকে বেশি প্রশ্ন আসে। তার মানে আমরা এবারও ধরে নিতে পারি সেকেন্ড এবং থার্ড থেকে আপনাদের কোশ্চেনগুলো চলে আসবে। তারা আপনি হচ্ছে যে ফাইনালি নোটটা করবেন সেইখানে কন্ডিশন থেকে আপনার যদি সুযোগ থেকে সবগুলোই নোট করবেন, তবে সেকেন্ড, থার্ডটা হচ্ছে বা ফোর্থ, এই 3টা বেশি করে হচ্ছে কি একটু 2-1টা এক্সাম্পল বা হচ্ছে আপনি একটু 3 স্টার দিয়ে 2-1টা এক্সাম্পল হচ্ছে খুব ভালো করে দেখবেন। তো সেকেন্ড, থার্ড থেকে কীরকম করে কোশ্চেন আসে আমরা একটু দেখবো। লাস্ট ইয়ারে যেটা বি ইউনিটের 23-24 সেটা হচ্ছে কি আমাদের হচ্ছে এখানে কোশ্চেন আসছে কি সেকেন্ড কন্ডিশন থেকে।
তাহলে এটা হচ্ছে আমি একটু এক্সপ্লেন দেওয়ার চেষ্টা করছি যে আসলে সেকেন্ড কন্ডিশন বা থার্ড কন্ডিশন থাকলে কীরকম হয়। এবং 2 নম্বর যে কোশ্চেনটা ছিল হচ্ছে ডি ইউনিটে, তার মানে বি ইউনিটে একটা আসছে, ডি ইউনিটে একটা আসছে, তার মানে বি ডিতে আপনি অবশ্যই কন্ডিশন থেকে একটা কোশ্চেন কি 100% কমন হয়, আপনি এটা লিখে রাখেন। তার মানে কন্ডিশন আপনি একটু, যেহেতু আমাদের বারবার পড়া আছে, আবার একটু রিভিশন করলে আপনি এখান থেকে একটা কোশ্চেন কমন পাবেন কনফার্ম। তার মানে আপনার ফেল করার কোনো সুযোগ নাই। আমরা এত কিছু করার পরেও যদি আপনি ইংলিশে ফেল করে আসেন তাহলে হচ্ছে আমাদের আপনাদের জন্য আসলে দোয়া করা ছাড়া আর কিছু থাকবে না। কারণ আমরা হচ্ছে এই বছর বিশেষ করে 24-25 সেশনের জন্য ইন্ডেক্স প্রতি বছরই ইন্ডেক্স তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে স্টুডেন্টদেরকে ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য সহায়তা করার। কিন্তু এই বছর হচ্ছে আমরা ডিজিটাল বোর্ড, অনলাইন ক্লাসরুম, অফলাইন ক্লাসরুম সবগুলো কম্বাইন করে স্পেশাল ক্লাস, এক্সট্রা ক্লাস, তারপর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা গেলে সিউর জন্য স্পেশাল ক্লাস, সবগুলো ক্লাস দেওয়ার পরেও যদি আপনাদের মনে হয় যে আমি ইংলিশে ফেল করে আসছি, বা আমরা যদি শুনি যে ভাই আমার ইংলিশে কারণে চান্সটা হয়, এটা হচ্ছে আমাদের জন্য আসলে অনেক বেশি কষ্টের। তো আমি সবাইকে অনুরোধ করব, আজকে যে পয়েন্টগুলো হচ্ছে আমরা ধরে ধরে বিশ্লেষণ করছি, এই পয়েন্টগুলো হচ্ছে আপনি একটু ভালো করে রিভাইজ করে আমাদের জোর রিকোয়েস্ট সেটা হচ্ছে আজকে 21শে ফেব্রুয়ারি আমরা ঘুরতে না গিয়ে আপনাদের জন্য ক্লাস করাচ্ছি। তার মানে ইন্ডেক্সের ডেডিকেশনটা হচ্ছে আপনাদের জন্য একটু বুঝতে হবে। তো ব্যাপারটা হচ্ছে এটা, তার মানে আপনি বি এবং ডিতে কন্ডিশন থেকে একটা কোশ্চেন আপনি 100% কমন পাবেন। তো কীরকম করে আসে এটা হচ্ছে আমরা দেখলাম। এটার এক্সপ্লেনগুলো আমরা এখন দিব না, কারণ সময় যেহেতু কম। আপনাদের কাছে নোট আছে, সেটা থেকে আপনারা পড়ে নেবেন। দেন হচ্ছে পার্টস অফ স্পিচ, এখানে হচ্ছে আইডেন্টিফিকেশন, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ। আমরা হচ্ছে পার্টস অফ স্পিচের মধ্যে যেটা দেখলাম যে আইডেন্টিফিকেশনটা হচ্ছে এরকম করে আসে যে কুইক জাম্প অফ দ্য লেজি ডগস। তার মানে লেজিটা হচ্ছে কি, তো লেজি ডগস তার মানে ডগকে হচ্ছে মডিফাই করছে কি লেজি। তা এটা হচ্ছে ক্লাসে আপনারা খুব ভালো করে পড়ে আসছেন, আমরা জানি। তো এই টাইপের কোশ্চেনগুলো হচ্ছে থাকে। আমরা হচ্ছে এরপরে যেটা দেখবো ভোকাবুলারি, অনেক ইম্পর্টেন্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট পার্ট বলা চলে। ইউনিভার্সিটি পরীক্ষায় চান্স পাওয়ার জন্য ভোকাবুলারিটা হচ্ছে আমাদের জন্য একদম কি বলে কোর জিনিস, যেটা হচ্ছে আমি যদি খুব ভালো করে না শিখি, বা আমি যদি এটা খুব ভালো করে না মেমোরাইজ করতে পারি, বা সেটা আমাকে যদি হেল্প না করে পরীক্ষা হলে গিয়ে, তাহলে আমি নিশ্চিত ধরা খাবো, এটা গ্যারান্টি। কারণ আমি গ্রামার ইউনিভার্সিটির পরীক্ষাগুলোতে নর্মালি ধরেন আপনার ইংলিশে 30টা কোশ্চেন আছে, এখানে 30টা কোশ্চেন, 30টা কোশ্চেনের মধ্যে আপনার হচ্ছে 2 থেকে বা 3টা বা 4টা যেটা আমরা বলি, এই 2, 3টা 4টা কোশ্চেন থাকবে যেটা হচ্ছে কেউ পারবে না। মানে আপনি যদি এটা না, কেউ পারবে না, যে ফার্স্ট হবে সে পারবে না। তার মানে আপনি যদি এখানে এই 3টা ভুল করেন তার মানে আপনি ফেল। তো এখানে যেটা, সেটা হচ্ছে গ্রামারের ব্যবহারগুলো অনেক বেশি কঠিন আসে অনেক সময়, কিন্তু ভোকাবুলারি যেটা সেটা হচ্ছে আপনাকে অনেক বেশি সহজ দেয়। আপনি যদি ভোকাবুলারিটা একটু মনোযোগের সহিত পড়েন, একটু প্রিয় মানুষের নামগুলো আমরা যেভাবে মনে রাখি সেইভাবে যদি আপনি ভোকাবুলারিগুলো একটু পড়ার চেষ্টা করেন, তাহলে হচ্ছে আপনাকে এটা পরীক্ষার হওয়া অনেক বেশি হেল্প করবে। এবং এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ারের রেকর্ড, বা আমি নিজেও ভোকাবুলারিতে ভালো করার কারণে আমার হচ্ছে প্রত্যেকটা পরীক্ষায় অনেক ভালো পজিশন আসে। তো আমরা ওইদিকে না যাই, তাহলে হচ্ছে এখানে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আচ্ছা, সিনোনিমটা হচ্ছে কীরকম করে আসে আমরা এটা একটু দেখব।
আচ্ছা সরি, তাহলে সেরেমেন্টনে হচ্ছে যে আমাদের এখানে 5টা পার্ট বা 6টা পার্ট আমরা যেটাই বলি, সেইখানে হচ্ছে 1 2 3 4 5, সরি এটা 3, এটা 4, এটা 5, এটা 6। তাহলে এই যে 6টা পার্ট ভোকাবুলারিতে হচ্ছে আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং এই ভোকাবুলারিটা হচ্ছে আমি যেটা বলছিলাম যে ভোকাবুলারিটা যদি আমাকে হেল্প করে তাহলে হচ্ছে আমি এটা পরীক্ষায় খুব ভালো করার সুযোগ পাবো। তো ভোকাবুলারিতে যেরকম করে আসে, প্রথমত সিনোনিম থেকে একটা কোশ্চেন আপনি 100% পাবেন। তাহলে সিনোনিম থেকে কোশ্চেনটা পাবেন, এবং এই ভোকাবুলারি কীভাবে পড়বো আমরা পরেই দেখব। তো সিনোনিম অ্যান্টোনিমে হচ্ছে যে আপনাকে একটা কোশ্চেন অবশ্যই থাকবে, তাহলে একটা শব্দ দিয়ে সেটা হচ্ছে ডিরেক্টলি বলতে পারে এটা সিনোনিমটা কি, অথবা একটা সেন্টেন্স দিয়ে সেটা হচ্ছে বলতে পারে এইটার অ্যান্টোনিম বা সিনোনিম কি, যেখানে হচ্ছে আমরা দেখ। তাহলে এখানে যেটা বলছে এটার অ্যান্টোনিমটা কি, ঠিক আছে। তো এটার অ্যান্টোনিমটা কি, সেটা হচ্ছে হোস্টাইল। কগনিয়ালের সিনোনিমটা হচ্ছে হোস্টাইল, এবং এটা আরেকটা হচ্ছে আপনার ফ্রেজ অ্যান্ড আইডম, যেটা আমরা সেটার একটা অর্থ চাইতে পারে, সেটা হচ্ছে অর্থটা কি তার মানে ফ্রেজ আইডম। পড়ার ক্ষেত্রে আমাদের যেটা পরামর্শ থাকবে সেটা হচ্ছে আপনি এটার অর্থ সহ পড়ে ফেলা, এটার অর্থ সহ পড়ে ফেলা। আপনি যদি অর্থ সহ পড়ে ফেলতে পারেন তাহলে হচ্ছে আপনার এটা অনেক সময় এখানে যে এক্সাম্পল বা যে অপশনগুলো দেওয়া আছে সেইটার অর্থ চেঞ্জ করেও দিতে পারে। তার মানে আপনি অর্থটা পড়ে ফেললে আপনার হচ্ছে এটা অ্যান্সার করাটা অনেক বেশি সহজ হবে। থার্ড যেটা, সেটা হচ্ছে যে শান, আর হচ্ছে এটা হচ্ছে অ্যানালজি। তারপর হচ্ছে শান যদি প্লাজিয়াম হয় তাহলে পিক হচ্ছে কি হবে, তার মানে এটা হচ্ছে অ্যানালজিটা হচ্ছে আমরা যেটা পড়ে আসছি সেটা হচ্ছে ধরেন নদীতে যদি মাছ সাঁতার কাটে তাহলে হচ্ছে বাতাসে কি সাঁতার কাটবে, সেটা হচ্ছে পাখি হইতে পারে। এখানে যদি মানুষ দেয় তাহলে সেটা মানুষটা হবে না, পাখি হবে। তো এরকম, তার মানে এইটা হচ্ছে আমাদের অ্যানালজি। তার মানে আমরা সিনোনিম বা অ্যান্টোনিম থেকে একটা পাই, ফ্রেজ থেকে একটা পাই, অ্যানালজি থেকে একটা পাই। এখন এখানে বিডির যে ইয়েটা সেটাও থাকতে পারে, বিতেও আসতে পারে, সরি ডি। অ্যানালজি নর্মালি ডিতে আসে, তবে ইদানিং বিতে হচ্ছে অ্যানালজি একটা বা দুইটা করে দেওয়ার চেষ্টা করে। তার মানে ভোকাবুলারির এই 6টা পার্ট থেকে আপনি অবশ্যই 6টা কোশ্চেন পাবেন। 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে আমরা একটু দেখবো যে সিনোনিম। তার মানে আমরা একটা পাই কি অ্যান্টোনিম, আর এখানে এসে পাই আমরা সিনোনিম। তার মানে সবগুলো বি ইউনিটের কোশ্চেন। তো 23-24, তার মানে আমরা হচ্ছে 6টা পার্টের মধ্যে 4টা কিন্তু ইতিমধ্যে পেয়ে গেছি। 5 নাম্বার যেটা, সেটা হচ্ছে পার্ট ড্যাশ। তার মানে প্রিপোজিশন। এই যে প্রিপোজিশন হচ্ছে 2টা পার্ট থেকে, একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, একটা জেনারেল প্রিপোজিশন। তবে অ্যাডমিশনে বিশেষ করে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা বেশি আসে। তো আমার অনুরোধ থাকবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে আমাদের হচ্ছে যে সাজেশন আমরা ইতিমধ্যে দিয়ে আসছি, বা আপনি হচ্ছে যেভাবে নোট করছেন বা কোনো বই থেকে যদি আপনি পড়েন তাহলে সেটা সেভাবে পড়বেন। কীভাবে পড়বেন আমরা একটু পরে দেখব। তো ভোকাবুলারির ক্ষেত্রে এই হচ্ছে আমাদের কথা। এবং 6 নাম্বার হচ্ছে আইডেন্টিফাই দ্য পেয়ার অফ ওয়ার্ডস উইথ অপোজিশন মিনিং, তার মানে অ্যান্টোনিম। তার মানে সিনোনিম থেকে ডাবলও থাকতে পারে বা হচ্ছে সিঙ্গেলও থাকতে পারে। এখন হচ্ছে এই ভোকাবুলারিটা হচ্ছে আমি কিভাবে পড়ব। ধরেন আপনি একটা বই নিয়ে আসছেন, বা আপনার কাছে একটা বই আছে, বা হচ্ছে আপনি কোনো একটা স্যারের শিট সংগ্রহ করছেন, বা হচ্ছে আপনার কাছে কোচিং থেকে যে বই বা শিটগুলো দিয়েছে সেটা আছে। এখন এই বইটাতে কিন্তু দেখবেন যে হচ্ছে ধরেন আপনার হচ্ছে এখানে আমরা 10টা শব্দ নিয়ে আসার চেষ্টা করছি। 10টা শব্দ হচ্ছে আপনি পড়বেন। বিশেষ করে ভোকাবুলারি পড়ার ক্ষেত্রে যেটা হচ্ছে যে এটা ভোকাবুলারি পড়াটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ, আপনি একজন নতুন একজন মানুষের সাথে যখন আপনি ফ্রেন্ডশিপ করতে যাবেন, বা হচ্ছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন ধরনের সম্পর্ক গড়ে তুলি। তো সেই সম্পর্কটা হচ্ছে কীরকম হয়, ধরেন আপনার একটা ফ্রেন্ড, আপনি একজনকে খুব ধরেন আপনি রিসেন্টলি ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার চান্স পাইছেন, এবং আপনি ধরেন সিইউতে ডি ইউনিটে আপনি চান্স পাইছেন। আপনি সিইউতে ডি ইউনিটে চান্স পাওয়ার পরে ধরেন আপনার ক্লাসে হচ্ছে যে 110 বা 50 জন স্টুডেন্ট আছে। এখন আপনি ধরেন এখান থেকে আপনার হচ্ছে আমাদের চলাফেরার ক্ষেত্রে 1 জন 2 জন বা 3 জন ক্লোজ ফ্রেন্ড থাকে, বা হচ্ছে এটা আমাদের হচ্ছে তৈরি করতে হয়। তো ভোকাবুলারি পড়াটা হচ্ছে আমার এই যে এখান থেকে ফ্রেন্ড ফাইন্ড আউট করার মতো। কীরকম, আমি এখানে 110 জন আমার ক্লাসমেট, আমি কি প্রথম দিন গিয়ে সবাই মানে যে কাউকে একজনকে কি র্যান্ডমলি বলবো যে হাই ইউ মাই বেস্ট ফ্রেন্ড, এটা আমরা কখনোই বলি না। আমার প্রথম কাজ থাকে আমরা হচ্ছে বলি যে ফার্স্ট ইমপ্রেশন অ্যাজ ফার্স্ট সাইট।
প্রথম দেখায় হচ্ছে আমার যখন কোনো মানুষ বা কোনো ফ্রেন্ড বা কোনো পার্সনকে যখন আমরা হচ্ছে ভালো লাগে, আমি হচ্ছে প্রথমেই তার প্রতি কী হই, অ্যাট্রাক্ট হই। তো সেই অ্যাট্রাকশনটা হচ্ছে কীরকম আসবে আপনার, আপনি ধরেন একটা পার্ট পড়তে গেছেন সিনোনিম, আজকে আপনার টার্গেট হচ্ছে আপনি আপনার এই যে ক্লাস থেকে আপনি আপনার একজন বেস্ট ফ্রেন্ড বের করবেন, একজন। তার মানে আপনি আজকে কি করছেন, আপনার সিনোনিম পড়া শুরু করবেন। এই সিনোনিমটা আমরা ইতিমধ্যে যেভাবে পড়ে আসছি সেইখান থেকে ফাইনালি আপনি আপনার ফ্রেন্ড সিলেকশন করার মতো এই জিনিসটা হচ্ছে আপনি জাস্ট একবার এটা হচ্ছে ফার্স্ট সাইড করবেন, মানে আপনি জাস্ট একবার রিডিং পড়ে দেবেন। সেই রিডিংটা কীরকম হবে, জাস্ট আপনি হচ্ছে এটাকে পড়ে যাবেন। ধরেন আপনার একটা পেজের মধ্যে 20টা, এখানে আমরা 10টা নিয়ে আসছি, আপনার ধরেন 20টা শব্দ আছে, তার মানে আপনি এটাকে জাস্ট পড়ে যাবেন, জাস্ট রিড ইট, এটাকে আপনি জাস্ট পড়ে যাবেন। ওই যে বললাম যে ফ্রেন্ড সিলেকশন করার মতো আপনি জাস্ট সবাইকে একবার দেখলেন যে ঠিক আছে 110 জন স্টুডেন্ট আছে, তার মানে এখান থেকে আমি কাকে আমার বেস্ট ফ্রেন্ড করব। তো আপনি এইটার মতো করে আপনি জাস্ট এই পার্টটা হচ্ছে একবার দেখে যান। আপনি এতদিন যে পড়াশোনাটা করে আসছেন সবগুলোর উপরে আপনি জাস্ট একবার হচ্ছে ফাইনালি রিভিশনের আগে আপনি এটা জাস্ট একবার প্রত্যেকটা পেজ আপনি ধরেন আজকে সিনোনিমের 20টা, অ্যান্টোনিমের 20টা, তারপর হচ্ছে অ্যানালজির 20টা, প্রিপোজিশন 20টা, টোটাল 5টা পার্ট থেকে 100টা শব্দ আপনি জাস্ট একবার করে দেখে যান কীরকম অর্থসহ, অ্যাবান্ডেন্ট প্রচুর, ঠিক আছে ওকে। তারপর বেনেভোলেন্ট দয়ালু, এটার আরও সিনোনিম ওয়ার্ড আছে, কাইন্ড, তারপর হচ্ছে জেনারেস, এরকম অনেকগুলো শব্দ আছে। তো আপনি জাস্ট এটা হচ্ছে একবার কি দেখে যান, আপনি জাস্ট একবার পড়েন। সেকেন্ড স্টেপে গিয়ে আমি হচ্ছে ধরেন আমি দেখলাম যে ঠিক আছে 50 জন ছেলে মেয়ে, আমি ওই পার্সনটাকে হচ্ছে আমার কি বেস্ট ফ্রেন্ড করবো, ওকে। সেকেন্ড যেটা সেটা হচ্ছে আপনি হচ্ছে আবার তার সাথে হচ্ছে কি কথা বলার চেষ্টা করেন, বা হচ্ছে আমরা যেটা করি যে রিওয়ার্ড গিফট, আমরা হচ্ছে তাকে গিফট দিই, চকলেট, বই, কলম, মানে তার সাথে আমি ভাব জমাবো। তার মানে সেকেন্ড রিভিশনে গিয়ে আপনি যেটা করবেন, এই যে শব্দগুলো আছে এখান থেকে আপনি প্রথমবার পড়ছেন, জাস্ট এটাকে পড়ছেন, সেকেন্ডবার হচ্ছে ঠিক আছে ও আচ্ছা এখানে 20টা শব্দ আছে, ঠিক আছে তাহলে হচ্ছে আমি এখানে দেখব যে আমি কয়টা শব্দ এখান থেকে পারি। তার মানে আমরা 20টা শব্দের মধ্যে আমি 10টা শব্দ পারি, তার মানে আপনি এখান থেকে ফ্রেন্ড সিলেকশন করার মতো আপনার ধরেন 50 জন ফ্রেন্ড, সেখান থেকে আপনি 20 জনকে বাদ দিলেন। তার মানে আপনি এখানে 10টা বা 20টা শব্দের মধ্যে আপনি 10টা পারেন, এ মানে আমাদের ভোকাবুলারিতে দেখবেন অনেকগুলো শব্দ আমি ইতিমধ্যে পারি, তার মানে আপনি সেই শব্দগুলো কী করবেন, কেটে দিবেন, বই থেকে হোক, নোট থেকে হোক, শীট থেকে হোক, যেখান থেকে হোক আপনার যে শব্দগুলো ইতিমধ্যে পড়া আছে আপনি সেটা কেটে দিবেন। কেন? কারণ আপনার এটা আর পড়তে হবে না, তার মানে আপনি ফাইন্ড আউট করার ক্ষেত্রে আপনার এটা সহজ হবে। দেন হচ্ছে আপনি সেকেন্ড মিটে তার সাথে গিয়ে আপনি তাকে রিওয়ার্ড দেন। তো আপনি যখন এটা করবেন ঠিক আছে, আপনি এটাতে আবার রিভার্স দিবেন তার সাথে দেখা করার মতো। থার্ড স্টেজে গিয়ে আপনি যেটা করবেন সেটা হচ্ছে শর্ট আউট করা, ঠিক আছে। আমি এখান থেকে 20 জন ফ্রেন্ড আছে, আমি ওই যে আগের বার যেটা করি সেটা হচ্ছে কিছু ফ্রেন্ড বাদ দিলাম, আমি এখান থেকে আরও থার্ড স্টেজে গিয়ে হচ্ছে আমি আরও কিছু শব্দ বাদ দিব। কেমন? কারণ আপনি এটা ইতিমধ্যে আমি 2বার কি পড়ে ফেলছি, এবং 2বার পড়াতে আমার প্রথমবার কিছু শব্দ অটোমেটিকলি বাদ যাবে যেটা আমি ইতিমধ্যে জানি। সেকেন্ডবার হচ্ছে আমি হ্যাঁ ঠিক আছে ওকে এই শব্দটা হচ্ছে আমি এখন মেমোরাইজ করতে পারতেছি বা আমি এটা বলতে পারতেছি, ওকে। সেকেন্ড স্টেজে গিয়ে আপনি এটাও বাদ দিলেন, তার মানে 20টার মধ্যে আপনি 2 স্টেজে গিয়ে যদি আপনি 7টা শব্দ বাদ দেন 10টা, তার আপনার 4টা থেকে 5টা শব্দ থাকবে। ফোর্থ স্টেজে গিয়ে যেটা হচ্ছে আপনি ফাইনাল রিভিশন করবেন। ফাইনাল রিভিশন হচ্ছে যে আপনি 2ভাবে করতে পারেন, একটা হচ্ছে আপনি লিখে আর একটা হচ্ছে পড়ে। লিখা এবং পড়ার মেথডটা কীরকম হবে সেটা হচ্ছে আপনি 20টা শব্দ ইতিমধ্যে 3বার শর্ট আউট করে ফেলছেন। প্রথমবার একবার জাস্ট রিভিশন করছেন, সেকেন্ডবার হচ্ছে এখান থেকে কিছু শব্দ আপনি অটোমেটিকলি বাদ দিয়েছেন, এবং থার্ডে গিয়ে আপনি আর কিছু শব্দ বাদ দেওয়ার পর আপনার ওই যে ফ্রেন্ড শর্ট আউট করা ফাইনালি 2 থেকে 3 জন মানুষ থাকবে যারা হচ্ছে আপনার বেস্ট ফ্রেন্ড হিসেবে আপনি তাদেরকে রেকগনাইজ করবেন। তো এখানে হচ্ছে আপনি যেই 3টা বা 4টা শব্দ আপনি থার্ড স্টেজে গিয়েও পারতেছেন না, বা এটা স্টেজে আপনি চোখ বন্ধ করে বলার ক্ষেত্রে পারতেছেন না, তখন আপনি এটা হচ্ছে ওই যে বললাম প্রথমে নোট, তাহলে আপনি নোটের মতো করে আপনি ধরেন 5টা পেজ, একটাতে হচ্ছে আপনার ভোকাবুলারি, একটাতে হচ্ছে আপনার সিনোনিম, একটাতে আপনার প্রিপোজিশন, এটা এরকম করে লিখে ফেলেন। তাহলে লিখলে হবে কি আপনি ফাইনাল রিভিশনে গিয়ে কটা শব্দ পাচ্ছেন? 3টা বা 4টা। তার মানে আপনার এই 3টা 4টা শব্দই আপনি বারবার আবার কি করবেন রিভিশন, ওই যে আপনি ফ্রেন্ডের মতো। তার মানে আপনি প্রথমবার হচ্ছে সবাইকে দেখলেন, সেকেন্ড হচ্ছে আপনি সেখান থেকে কিছু মানুষকে বাদ দিলেন, থার্ডে গিয়ে আপনি আরও কিছু মানুষকে বাদ দিলেন,
4 থেকে আপনি ওই 3-4 জন মানুষকে হচ্ছে আপনার ফ্রেন্ড হিসেবে রেকগনাইজ করলেন, যে মানুষগুলোর সাথে আপনার হচ্ছে ইউনিভার্সিটি চলাফেরা, তার সাথে চা খাওয়া, তার সাথে আড্ডা দেওয়া, তার সাথে পড়াশোনা, নোট শেয়ারিং, একসাথে জার্নি করা, এই যে সবগুলো বিষয় কিন্তু আমাদের হচ্ছে এই মানুষটার প্রতি বা এই 2-3টা মানুষকে কেন্দ্র করেই হয়। তো এই যে পড়ার সিস্টেমটা, এটা হচ্ছে আমি পার্সোনালি ফলো করে আসছি, আপনারা চাইলে এই ফলোটা করতে পারেন। তাহলে ফাইনালি যে আপনার শর্ট আউটটা হবে, সেই শর্ট আউটের মধ্যে হচ্ছে আপনার বেসিক গ্রামার এবং ভোকাবুলারি, এই দুইটা পার্ট দেখবেন আপনার সব মিলে 3 থেকে 4 পেজ হয়েছে। এবং এই 3-4 পেজ আপনি যদি ফাইনালি রিভিশন করেন, পরীক্ষার হলে আমি গ্যারান্টি দিচ্ছি, লিখে রাখেন, আপনাকে কেউ ফেল করাতে পারবে না। এবং এই মেথডটা হচ্ছে আপনাকে অনেক বেশি উপকৃত করবে। আপনি এতদিন এই মেথডটা যদি পড়ে আসেন তাহলে ওকে, যদি আপনি না পড়েন তাহলে ফাইনালি এসে আপনি এই ফর্মুলাটা অবলম্বন করতে পারেন এবং এটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। তো এটা হচ্ছে আমার পার্সোনালি যে সাজেশন, সেইটা আপনি আবারও বলছি নোট করে করে পড়ার চেষ্টা করেন, তাহলে হচ্ছে আপনাকে অনেক বেশি হেল্প করবে। এবং এটা এরকম না যে হচ্ছে আপনি একই বই থেকে না পড়ে বিভিন্ন বই থেকে পড়বেন। আর একটা ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আপনাকে একটা বই ফলো করা। আপনি যে কোনো বই একটা বই ফলো করে আপনি এই মেথডটা অবলম্বন করেন, দেখবেন আপনার ভোকাবুলারিও পড়া হবে, আপনার শর্ট নোটও তৈরি হবে এবং আপনার ফাইনালি পরীক্ষার হলে গিয়ে মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে বা মেন্টালি স্যাটিসফ্যাকশনের সাথে পরীক্ষাটা দিতে পারবেন। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা 4টা স্টেজে, প্রথমত হচ্ছে আমাদের রিড ইট, জাস্ট আমি একবার রিভিশন করে ফেলবো অর্থসহ। সেখানে হচ্ছে আমি এখান থেকে আবার রিভিশন করতে গিয়ে কিছু শব্দ অটোমেটিকলি বাদ দিব। থার্ড হচ্ছে আপনি ফাইনালি একটা শর্ট আউট করবো। ফোর্থ হচ্ছে আবার ফাইনাল রিভাইজ, এবং আমি ওই শব্দগুলোকে ঘিরে আবার হচ্ছে বারবার রিভাইজ করবো। ওকে, তাহলে এ হচ্ছে আমাদের ভোকাবুলারি পড়ার ক্ষেত্রে যে পরামর্শ সেটা। এবং বেসিক গ্রামারের মধ্যে আমি আবারও বলি, এই 6টা পার্ট হচ্ছে আমাদের বারবার পড়তে হবে ভোকাবুলারিতে, এই 6টা পার্ট। দেন হচ্ছে আমরা যেটা বলছিলাম যে ফাইনাল যেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো ছিল, সেখানে আমরা 17 সেশন পর্যন্ত নিয়ে আসার চেষ্টা করছি এবং আমি আপনাকে এই স্লাইডগুলো দিয়ে দিব পিডিএফ আকারে আমাদের ড্রাইভ লিঙ্কে, সেখান থেকে আপনি দেখে নেবেন। তো এখানে আমরা যেটা বলছিলাম যে প্রতি বছরই এই যে নাউনের ডিটারমিনেন্টস থেকে একটা কোশ্চেন হয়, বিতে না আসলেও ডিতে আপনার কোশ্চেন আসে। তার মানে এইখান থেকে আপনি দেখেন যে কন্ডিশন, আমি যেটা বলছিলাম যে বিতেও আসে ডিতেও আসে, এখান থেকে কিন্তু দেখেন অনেকগুলো চাইলে আপনি বাদ দিতে পারেন। যেমন হচ্ছে যে কনজাংশন অফ ভার্ব কোনোবারই আসে না, তারপর অ্যাডজেক্টিভ, পার্টস অফ স্পিচের যে প্রকারভেদটা সেটা হচ্ছে আপনি চাইলে একবার দুবার দেখতে পারেন এবং সেখান থেকে চেঞ্জ করে আসে, কোনোবার নাউন বা প্রোনাউন থেকে আসে, কোনোবার অ্যাডজেক্টিভ থেকে আসে, কোনোবার ভার্ব থেকে, সেটা। তারপর হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে প্রতি বছরই আসে না, কিন্তু 2-1বার আসে। তারপর হচ্ছে ভয়েস থেকে লাস্টের একটা আসছিলো, এখানে আসে নাই, ওটা মানে বিতে ছিল। তো প্রত্যেকটা ন্যারেশন, যেটা আপনি বলতেন ন্যারেশন থেকে আপনি বাদ দিতে পারেন। তারপর হচ্ছে ডিগ্রি, যেটা হচ্ছে আপনি চাইলে বাদ দিতে পারেন, ডিগ্রি কম্পিটিশন। লাস্ট কোশ্চেন আসলে কত, 20-21, তার মানে আপনি ডিগ্রির যেহেতু আমাদের পড়া আছে, আপনি চাইলে এটা রিভিশনের মধ্যে রাখতে পারেন। সেখানে হচ্ছে আমাদের এই টোটাল পার্টটা থেকে হচ্ছে কোন কোন টপিকসগুলো বেশি ইম্পর্টেন্ট, এই যে মিসক্লেনিয়াস, এরপর হচ্ছে আই ডোন্ট ফ্রেস, যেটা হচ্ছে রাইট ফ্রম ভার্বের একটা পার্ট। এরপর হচ্ছে পিনপয়েন্টের, যেটা আমি বলছিলাম 2-3টা, প্রতিবারই 2-3টা করে আসে, দেখছেন। তার মানে সাবস্টিটিউশন, এটা হচ্ছে রাইট ফ্রম ভার্বের একটা পার্ট, এখানে 3টা থেকে 4টা করে আসে। তো এই যে হচ্ছে ব্যাপার। এবং বিউনিটের জন্য যেটা প্যাসেজ এবং হচ্ছে ভোকাবুলারি থেকে দেখেন 5টা লিটারেচার থেকে 5টা। তো এই হচ্ছে বিষয়। এবং আমরা টোটালি যে কোশ্চেনগুলো আছে সেটা হচ্ছে আমরা চাইলে দেখতে পারবো, এবং অ্যানালজির ক্ষেত্রেও বিডি সবগুলোতে আসে। তো এই হচ্ছে ওভারভিউ সবগুলো শেষে। এবং ফাইনালি হচ্ছে আমি আবারও বলছি, অ্যাডমিশনের জার্নিতে আমাদের অনেক বড় বড় বই পড়াটা ইম্পর্টেন্ট না। এই মুহূর্তে এসে আমার ইম্পর্টেন্ট হচ্ছে আমি যেই বাছাইকৃত টপিকসগুলো আছে সেই টপিকসগুলো থেকে আমার পড়াশোনা করা। তো এটার জন্য হচ্ছে আমরা খুব প্রথম থেকে সাজেস্ট করে আসছি ইংলিশের ইন্ডেক্সের ইংলিশ সাপ্লিমেন্ট যে বইটা, ছোট বই, এখানে এই যে টপিকসগুলো আমরা এতক্ষণ পর্যন্ত দেখিয়েছি সেই টপিক্সের উপরে বেস করে এই বইটা করা। আপনারা চাইলে যাদের কাছে আছে তারা পড়তে পারেন, অথবা আপনি ওই টপিকসগুলো ধরে যে কোনো গ্রামার থেকে পড়তে পারেন। তবে এইখানে আপনার যেটা প্রয়োজন সেটা দিয়ে সাজানো, আপনি চাইলে এখনও নেওয়ার সুযোগ আছে, নিকটস্থ যে কোনো লাইব্রেরি অথবা ইন্ডেক্সের লাইব্রেরি থেকে চাইলে আপনি যোগাযোগ করে নিতে পারেন, খুব অল্প দামে বইটা আপনি। এখানে হচ্ছে আমরা দেখব যে টোটাল যে গ্রামার এবং 3-4টা পার্টে দেওয়া আছে, ভোকাবুলারি, তারপর হচ্ছে ড্রিল করে দেওয়া আছে, জিম্যাট, জিআরই যেটা বললাম সবগুলো, তারপরে ডিসিশন, কিছু গুরুত্বপূর্ণ রুলস এখানে দেওয়া আছে। এবং এখানে বেসিক দেখেন কয়টা টপিকস, এখানে প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, তারপর হচ্ছে প্রবলেম উইথ ভার্বস, এইখানে 3-4-5টা
টপিক দেওয়া আছে। তাহলে এইগুলো পড়লে হচ্ছে আপনার জন্য কি ইম্পর্টেন্ট, এবং আপনি চাইলে এই টপিকসগুলো অন্য কোনো গ্রামার থেকেও চাইলে পড়তে পারেন। এরপর হচ্ছে ভোকাবুলারির জন্য আমাদের হচ্ছে ইন্ডেক্সের ইংলিশ ভোকাবুলারির যে পার্ট বইটা এখানে আমাদের সাপ্লিমেন্টে দেওয়া আছে, তবে এখানে কম। ভোকাবুলারি স্পেসিফিক জন্য আপনি এই বইটা অনেক ছোট বই, আপনি চাইলে যাদের কাছে আছে আপনি এখান থেকেও ধরে ধরে পড়তে পারেন। আমি যে মেথডটা বললাম সেইভাবে নোট করে, আর 4টা মেথডে, প্রথম হচ্ছে আপনাকে জাস্ট এটা পড়তে হবে, সেকেন্ড হচ্ছে আপনাকে ওখানে রিভিশনে গিয়ে শর্ট আউট করতে হবে, থার্ড হচ্ছে আপনি আবার একটা শর্ট আউট করুন, ফাইনাল হচ্ছে আপনি যে শব্দগুলো আপনার বাছাই করা হবে সেই শব্দগুলোকে নিয়ে আপনি প্রতিদিন নাড়াচাড়া করবেন। তো এই হচ্ছে বিষয় ভোকাবুলারির ক্ষেত্রে। এতক্ষণ পর্যন্ত আমাদের যেই আলোচনা, যেই ব্যাখ্যা বিশ্লেষণ যেটা আমরা করলাম, সবগুলোর ম্যাটেরিয়ালস আপনারা চাইলে এইখানে এই কিউআর কোডে স্ক্যান করেও করতে পারেন, অথবা এটা আমাদের কমেন্টসে পিন করা থাকবে, আপনি সেখান থেকেও চাইলে লিঙ্ক থেকে আপলোড করে নিয়ে ডাউনলোড করে নিয়ে সেখান থেকে আপনি দেখবেন যে আসলে কোন কোন পয়েন্টটা হচ্ছে বা কোন কোন টপিক্সটা আপনার জন্য ইম্পর্টেন্ট, এবং সবগুলো মেটেরিয়ালস আমরা এখানে সেখানে দেওয়া থাকবে। তাহলে আপনি চাইলে এটা স্ক্যান করেও সরাসরি লিঙ্ক থেকে নিতে পারেন, অথবা আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে ইন্ডেক্স ফ্যামিলি, সেখানে চ্যানেলে যুক্ত হতে পারেন, অথবা যেই নাম্বারগুলো দেওয়া আছে এখানে আপনি হোয়াটসঅ্যাপে চাইলে কানেক্ট হতে পারেন। আমাদের যে কোনো পরামর্শের জন্য স্পেসিফিক আমাকে যদি আপনি নক করেন দশে, আমি আপনাকে সরাসরি সহযোগিতা করার চেষ্টা করব। এই হচ্ছে আমাদের কানেক্টেড যে জায়গাটা সেইটা। এর বাইরে যদি কারো কোনো কোশ্চেন থাকে, কোশ্চেন অ্যান্ড অ্যান্সার, এটা হচ্ছে আমি একটু নিব এই মুহূর্তে এসে। তাহলে হচ্ছে আমি একটু কোশ্চেনগুলো নিই। আশা করি কারো কোনো কোশ্চেন থাকবে না, তারপরেও যদি কোশ্চেন থাকে আপনি চাইলে কোশ্চেনগুলো করতে পারেন। এবং আমি আবারও বলছি, আজকের যেই ক্লাসটা সেটি হচ্ছে সবার জন্য গুরুত্বপূর্ণ না হলেও যাদের শেষ মুহূর্তে এসে কি করব, বিশেষ করে যারা মেডিকেলে হয় নাই বা ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা ভালো হয়নি, তাদের জন্য শেষ মুহূর্তে এসে এই পার্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং এটা হচ্ছে আমরা অনেক চেষ্টা করে বা টিচারদের সাথে অনেক সমন্বয় করে চেষ্টা করছি আসলে আমাদের স্টুডেন্টদেরকে কীভাবে হেল্প করা যায়, সেই চিন্তা থেকে আপনাদের জন্য এটা সর্ট আউট করা। তো যাদের প্রয়োজন তারা হচ্ছে চাইলে ইনস্ট্রাকশনগুলো ফলো করতে পারেন না। আবারও বলছি, এটা হচ্ছে ফাইনালি যেই মেথড এটা না, আপনি আপনার নিজের মতো করে যে মেথড সেটাও আপনি চাইলে ইউজ করতে পারেন। তো এখানে অনেকগুলো কোশ্চেন আমরা দেখি। হ্যাঁ, স্লাইডগুলো আচ্ছা সবারই সেম কোশ্চেন, স্লাইডগুলো গ্রুপে দিব। জিআরই কোথায় পাবো একটা কোশ্চেন ছিল। জিআরইটা হচ্ছে আপনি আগে টোফেলগুলো শেষ করেন, এবং জিআরইর লিঙ্কটা হচ্ছে আমরা গ্রুপে দিয়ে দিব, ইন্ডেক্সের যে ইন্টারনাল গ্রুপগুলো আছে সেখানে দিব, অথবা আমরা হচ্ছে আজকের ভিডিওর কমেন্টসে আমরা লিঙ্কগুলো দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে নিতে পারেন। আমাদের ক্লাস শেষ হয়ে যাবে, নামাজ শেষ করে পড়তে পারেন। সব জায়গায় 8টা বা 15টা থেকে। আচ্ছা, সবারই সেম কোশ্চেন। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের হচ্ছে লিটারেচার এবং ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আপনি চাইলে পড়তে, ওই বললাম যে আপনি আগে যে কোনো পড়াশোনা বা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার মূল ফর্মুলাটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আপনাকে আগে পড়ে ফেলতে হবে, সেটা ইউনিভার্সিটি হোক, বিভিন্ন জব রিলেটেড হোক। আপনি হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো যদি শেষ করতে পারেন, ধরেন বিসিএস এবং ইউনিভার্সিটি যেই সিরিয়াল আকারে দেওয়া আছে সেগুলো আপনাকে শেষ করলে, কারণ ওই কোশ্চেনগুলো থেকে কিন্তু বারবার কোশ্চেনগুলো করে, তো আপনি আগে ওই কোশ্চেনগুলো শেষ করে দেন হচ্ছে টিচার কিন্তু ক্লাসে প্রত্যেকটা টিচারই কিছু গুরুত্বপূর্ণ টপিক বলে যে এই লিটারেচার বা এই পয়েন্ট বা এই লেখাটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আপনি যেহেতু ওগুলো নোট করে আসছেন বিভিন্ন ক্লাস থেকে, আপনি সেকেন্ড স্টেজ থেকে ওইটাকে শেষ করেন। থার্ড হচ্ছে আপনি বই যেটা আছে সবগুলো কিন্তু বইয়ের মধ্যে আবার ইনক্লুডেড, তারা আপনি তখন বইয়ের সাথে মিল রেখে বই থেকে যদি আপনি মনে হয় যে না ঠিক আছে আমি এর বাইরে পড়বো, ওকে, আর যদি মনে হয় যে না আমি এগুলো পড়বো, আপনি এগুলো পড়তে পারলে আপনার জন্য যদি 5টা লিটারেচার থাকে আপনি ওখান থেকে 3টা বা 4টা কমন পাবেন গ্যারান্টি। তো এই হচ্ছে পড়ার মেথড। আপনাকে খুব বেশি পড়াটা ইম্পর্টেন্ট না, অল্প পড়ে বেশি মনে রাখাটা ইম্পর্টেন্ট। আপনি অনেকগুলো পড়ছেন কিন্তু পরীক্ষা হলে সবগুলো মাথার উপর দিয়ে যাচ্ছে, এইটা চাইতে আপনি
কনসিয়াস করে পড়ছেন, কিন্তু পরীক্ষার হলে গিয়ে আপনি সবগুলো পাচ্ছেন, তার মানে এটা হচ্ছে আপনাকে অনেক বেনিফিটেড করবে। এবং এখানে আবারও বলি যে আপনার হচ্ছে 100টা কোশ্চেন, তার মধ্যে ইংলিশে আমরা 30টা দেখলাম। 30টা কোশ্চেনের মধ্যে আপনাকে সবগুলো পাইতে হবে কি, ব্যাপারটা কিন্তু এরকম না। আপনি এখান থেকে 20টা কোশ্চেন যদি কমন ফালাইতে পারেন, দ্যাটস এনাফ ফর ইউ, ঠিক আছে। অ্যান্ড ইটস উইল গিভ ইউ মেন্টাল প্লেজার, এটা হচ্ছে আপনাকে মানে শান্তি দেবে, এবং দ্যাটস এনাফ ফর ইউ। সো এই দ্যাটস এনাফ ফর ইউ এইটা যদি আপনি কমন ফালাইতে পারেন, তাহলে হচ্ছে আপনার আর কিছু লাগবে না। ওকে, যার কোশ্চেন ছিল আশা করি ক্লিয়ার। এইখানে প্রিয় মানুষ বলতে ইউনিভার্সিটিতে গিয়ে আসলে আমাদের ফ্রেন্ড সার্কেল ক্রিয়েট করার একটা সার্কুলেশন থাকে। আমি আপনাকে ভূগোলের এই মেমোরাইজেশনের যে পার্টটা, সেইটা দেখে এই এক্সাম্পলটা নিয়ে আসছি। এখানে আপনি যে প্রিয় মানুষের মেনশন করছেন আনইনটেনশনালি, সেটা আমি কখনোই বলি নাই। আপনার থাকুক বা না থাকুক, আপনাকে এই ফর্মুলাতে গিয়ে পড়াশোনাটা করতে হবে। ঠিক আছে, আমাদের সর্বশেষ ওকে, আমরা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিসে আজকে প্রথম পার্ট ইংলিশ, আমরা সেকেন্ড বাংলা নিয়ে আসবো। তো বাংলা খুব শীঘ্রই আমরা নিয়ে আসবো, সেটি আমাদের কাজ চলছে। আমাদের টিচারদের সাথে কানেক্টিভিটির জায়গাটা একটু এখন সবাই যদি ব্যস্ত, তো আমরা খুব শীঘ্রই বাংলাটা নিয়ে আসবো। ইংলিশ যেটা বললাম, সবারই যদি ইংলিশের ভয় থাকে এবং ইংলিশটা নিয়ে সবারই কোশ্চেন থাকে, এই জন্য আমরা ইংলিশটা আগে দেওয়ার চেষ্টা করছি। তো আশা করি আজকের এই সেশনের বাইরে গিয়ে আপনাদের আর নতুন করে ভাবতে হবে না যে আমি আসলে ইংলিশটা কোথায় পড়বো, কী পড়বো না পড়বো। তো এই হচ্ছে বিষয়। তাহলে হচ্ছে আমাদের কানেক্টেড থাকার জন্য অনুরোধ করবে, এবং ম্যাটেরিয়ালসগুলো আপনারা চাইলে স্ক্যান করে সরাসরি নিতে পারেন। এই ছিল আমাদের আজকের সর্বশেষ ক্লাস। এই মুহূর্তে এসে আমি আবারও সবাইকে অনুরোধ করবো, যারা মাঝখানে জয়েন করছেন বা হচ্ছে যারা শেষের দিকে আসছেন বিভিন্ন সমস্যার কারণে, আপনারা চাইলে ভিডিওটা প্রথম থেকে দেখতে পারেন। প্রত্যেকটা পার্ট আমরা হচ্ছে ধরে ধরে ব্যাখ্যা করার চেষ্টা করছি, এবং প্রত্যেকটা পার্টই অনেক বেশি ইম্পর্টেন্ট। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আবারও সবার প্রতি ইউনিভার্সিটি পরীক্ষার যে জার্নি, এই জার্নিটা অনেক বেশি সহজ হোক, এবং আপনাদের প্রতি অনুরোধ থাকবে সৃষ্টিকর্তার সাথে শেষ মুহূর্তে এসে হলো আপনাদের সম্পর্কটা বাড়ানো উচিত। এবং এই সম্পর্কটা হচ্ছে আপনাকে ইউনিভার্সিটি পরীক্ষার চান্স পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি সহায়ক ভূমিকা পালন করবে, এবং আপনাকে পড়াশোনা আরও অনেক বেশি উদ্বুদ্ধ করবে, এবং সৃষ্টি করতে চাইলেই আপনাকে ইউনিভার্সিটিতে একটা সিট দিতে পারে। তো সেই প্রত্যাশা যাতে আমরা পূরণ করতে পারি, আমাদের বাবা মা, আমাদের সমাজ, এই রাষ্ট্র আমাদের দিকে তাকিয়ে আছে। আমাদের শেষ মুহূর্তে এসে পড়াশোনাটা হচ্ছে টেবিলের সাথে করা উচিত, এবং আমাদের আর অন্য কোথাও ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, টুইটার শুধুমাত্র প্রয়োজনের বাইরে গিয়ে যাতে আমরা এটার ইউজটা বন্ধ করে দিই। সেকেন্ড হচ্ছে, এই শেষ মুহূর্তে 15 থেকে 20 দিন আপনাদের সকল ধরনের ফাংশন, বন্ধুর জন্মদিন, বন্ধুর মৃত্যুদিন, বন্ধুর আকিকা, বন্ধুর যত ধরনের অনুষ্ঠান আছে, অমুকের বিয়ে, অমুকের গায়ে হলুদ, এই যে সবগুলো ব্যাপার আপনি হচ্ছে এখন স্কিপ করতে হবে। আপনি যদি এখন চান্স না পান ইউনিভার্সিটিতে, আর কয়েকদিন পরে আপনাকে কিন্তু কেউ আর গণায় ধরবে না। তো পৃথিবীটা হচ্ছে এরকম, পৃথিবীটা হচ্ছে আপনার মেধাকে হচ্ছে কি করে, ইউটিলাইজ করে, এবং আপনাকে গণার ক্ষেত্রে আপনার মেধাটাকে তারা জাজ করবে। তো এই জায়গাটাতে আমাদের আরেকটু রিয়েলাইজেশন আনতে হবে। শেষ মুহূর্তে এসে আমাদের পড়াশোনাটা টেবিল কেন্দ্রিক হোক, এবং সবারই ইউনিভার্সিটিতে একটা সিট কনফার্ম হোক। সৃষ্টিকর্তা সবাইকে সেই স্বপ্ন পূরণের যে অগ্রযাত্রা, স্বপ্ন পূরণের যে দীপ্ত প্রত্যয়, সেটি ধারাবাহিক বজায় রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিটা যাতে আমাদের সম্পূর্ণ হয়, সেই প্রত্যাশা রেখে সবাইকে আবারও আজকের ক্লাস থেকে বিদায় জানাচ্ছি, এবং পরবর্তী ক্লাস আমরা খুব শীঘ্রই নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাইকে ধৈর্য সহকারে অপেক্ষা করার জন্য অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।